সীমাঞ্চলে একটা নেতা কহে দিলে হারাকে বাংলাদেশি, শেরশাবাদী এরা বাংলাদেশি। তো এখন থেকে যদি আর প্রতিবাদ না করি, ও ইঁট চালালছে, যদি পাল্টা ওকে ইঁট দিয়ে না বুঝিয়ে দেওয়া যায়, তাইলে তো কবে যে ডুম মেরে বসে আছে। আর বিহারে লিয়ে যান, মানে বুম লিয়ে যান, আর গাঁয়ে যা জিজ্ঞেস করেন যে শেরশাবাদে গেলে একটা ইস্যু চলছে কি, তো কহিতে পারবে না। তো এবার কহেন আপনি যে এই ইস্যুটা যারা কহিতে পারবে না, ও কোনটা থেকে আগিয়ে গেছে। এটা করেছে যেটা একবারে বেমানি সার্ভে, কোনো সার্ভে লয়। শেরশাবাদের তো সার্ভেই হয়নি, অন্য সার্ভে কী করেছে আল্লাহ জানে, কিন্তু শেরশাবাদের এলে কোনো সার্ভে হয়নি। আমি আটে জিজ্ঞেস করেছিলাম, পুছ করেছিলাম, তো হার পুছ করার কোনো উত্তরই দিতে পারিনি। আপনাকে নিজের জায়তের নেতা তৈরি করেন, কোন দলে করবেন আমি সেটা কথা কই না, তাহলে দেখতে হবে যে ওই ব্যক্তিটা জায়তের হয়ে কথা কহিবে কিনা। মেলায় আছে। আসসালামু আলাইকুম, আমি জামির আক্তার, শেরশাবাদিয়া টাইমসের সভাপতি সুখ্যা জাফত। আর এই মুহূর্তে আমি চলে এসেছি মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকে। আর আমি বর্তমানে আছি ফতেপুর স্ট্যান্ডে। আর হারগে এখানে আজকের খাস কুটুম আপনারা দেখেছেন ফেসবুক মারফত, মিটিং মিছিল ডেপুটেশনের মারফত বিভিন্ন হারগে শহীদুল ইসলাম ভাইকে। তো আজ হারা শহীদুল ইসলাম ভাইয়ের সাথে কথা কব, আর হারগে কিছু প্রশ্ন আছে, তো শহীদুল ইসলাম ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করব। তো ফার্স্টে তো শুক্রিয়া আদায় করব হারগে শেরশাবাদিয়া টাইমসের পুরা টিমের তরফ ভাই হারাকে সময় দিয়েছে ছোট্ট করে একটা ইন্টারভিউ করার লেগে। তো সরাসরি চলে যাব হারগে শহীদুল ইসলাম ভাইয়ের কাছে। ধন্যবাদ হার পক্ষ থেকে শেরশাবাদিয়া টাইমসের গোটা পরিবারকে, যে হারকে সুযোগ দিয়ে যত পরিবারের লোকজন আছে শেরশাবাদিয়া টাইমসের, হারগে শেরশাবাদিয়া জনগোষ্ঠীর সবাই হারগে শেরশাবাদিয়া ইউনাইটেড মুভমেন্টের কথা জানতে পারবে এর মাধ্যমে। এই লেগে আপনাকে ধন্যবাদ। আচ্ছা, হারা যেটা পহিলা কোশ্চেন আপনার কাছ থেকে জানার চেষ্টা করব, যে শেরশাবাদিয়ারকে অলরেডি মেলায় গেলা সংগঠন ছিল যারা শেরশাবাদিয়ারকে আর্থসামাজিক বা চিকিৎসা হোক বা অন্য অন্য ফিল্ডে কাজ করছিল, কিন্তু তারপরে হঠাৎ করে দেখছি যে যখন শেরশাবাদিয়ারকে ওবিসি ইস্যুটা যাইলো, যে ওর আগে ওবিসি এ থেকে বাদ দিয়ে ওবিসি বি ক্যাটাগরিতে এলেছে, তখনই করে হুট করে দেখছি শেরশাবাদিয়া ইউনাইটেড মুভমেন্টের আবির্ভাব হলো। তো এইটা কেন হলো? না, হঠাৎ করে যে হয়ে গেছে এটা আপনার মতন হয়তো আরও হাজার জনা প্রশ্ন করছে, তো এটা হঠাৎ হয়ে যায়নি। আপনি বিশেষ করে আপনি আর যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত, ওরা কিন্তু দেখবেন যে শেরশাবাদিয়ার মধ্যে যে একটা ভাষা কহার সংস্কৃতি নিয়ে, আর যেদিক দিয়ে দেখবেন সচেতনতা কিন্তু নিয়ে এসছে। একটা দেখবেন ফেসবুকে গ্রুপ আছিল শেরশাবাদিয়া, তো ওখানে শেখ ফরিদ ভাই, আনারুল, জিয়াবুল ভাই, সাথে আমরা ছিল এখান থেকে মোহাম্মদ সাদ, আরও পুরো একটা হারকে টিম তখন থেকে মোটামুটি। আগে থেকে তো ফরিদ ভাইরা এরা কাজ করতো 2017 থেকে, হারা 2020 থেকে মোটামুটি সক্রিয়ভাবে কাজ করছি। এবার যেটা কথা হলো যে হারা একটা মানে টিম হয়ে কাজ করছে না, বৃহত্তর আকারে মাঠে নেমে কাজটা হারকে বন্ধ ছিল, সেটা ওইখান থেকে হারকে কাজ আরম্ভ হয়ে গেছে। কিন্তু এখন হারা মাঠে নেমে একবারে পরিকল্পনা মাফিক কাজ করছি। তো এটা লইয়া করে যে সংগঠন আবির্ভাব হয়ে গেছে সেই বিষয়টা লয়, এটা ভুল ধারণা সবারই যে লইয়া করে আবির্ভাব হয়ে গেছে। আর যেটা কথা কইছেন যে মেলায় সংগঠন আছে, মেলায় আছে, তারা সমাজ নিয়ে রেগুলারলি কাজ করছে, তো সবাই কাজ করছে। বাপের যদি 4-5টা বেটা থাকে তো বাপের ক্ষতি লয়, আরও লাভ হয়। সবাই সব দিক দেখছে, কেউ সাহিত্যর দিক দেখছে, কেউ কিছুরির দিক দেখছে। হারা এই বিষয়টা নিয়ে জোরদারভাবে আপনারা লক্ষ্য করেছেন যে ওবিসি ইস্যুটা নিয়ে শেরশাবাদিয়া ইউনাইটেড মুভমেন্ট যতখানি লড়াই করেছে, মানে আমরা তো খালি বিডিও আর মন্ত্রী নেতারাকে ডেপুটেশন দিয়ে বসে থাকিনি, আমরা কমিশন অবধি গেছি, হারকে ডেপুটেশন কমিশনের কাছে পৌঁছেছে, হারে কথা হারা বিধানসভাতে উঠিয়েছি। কেমন করে উঠেছে ওটা পরে প্রশ্ন, আমরা উঠালছি, বিধানসভারই কোনো এমএলএ উঠালছে, কিন্তু আমরা পৌঁছালছি যে ওকে প্রশ্নটা করতে হবে, প্রশ্নটা করেছে, বিধানসভাতে উঠেছে, তো সেটা শেরশাবাদিয়া ইউনাইটেড মুভমেন্টের লেগে উঠেছে। তারপরে হারা কমিশনকে লিখিত জমা দিয়ে এসেছি, সেটা সবাই দেখেছে। আমরা কমিশনে আরটিআই করেছি, আরটিআই রিপোর্ট পাঠালছে কমিশন, হার কাছে রিপোর্ট আছে জমা এখন। তো বিষয় হচ্ছে যে শেরশাবাদিয়া ইউনাইটেড মুভমেন্ট ভক করে এসে কুইদিয়া পড়ে জায়গা কইসে লিছে আন্দোলন করছে, এরকম বিষয়টা লয়। এটা দীর্ঘদিন থেকে মোটামুটি 5-7 বছর থেকে আমরা একটা সাংগঠনিকভাবে হয়তো ফিল্ডে পুরোপুরিভাবে কাজ না করলেও আমরা কাজ করছি, আর এবং সক্রিয়ভাবে এই বিষয়টা নিয়ে
হারা এক নম্বরে থাইকে সামনে থাইকে চেঁ চু আর কাহরির সাথে সমঝোতা করে হারা কাজ করি না, চোখে চোখ রেখা কাজ করছি। আর যতদিন এই অধিকার না ফিরিয়ে পাবো, আর শেরশাবাদী রেখে খালি ওবিসি ইস্যুতে লয়, যেখানে যে চাইপে ধরার চেষ্টা করবে, আমরা একবারই স্পষ্ট করে কহছি যে অরাজনৈতিক কোনো গল্প নাই, এই অরাজনৈতিক সংগঠন এরকম কোনো গল্প না। আমরা রাজনৈতিক সংগঠন, কেমন রাজনৈতিক সংগঠন, হারা তো সরাসরি সেম বললে হয়তো লড়াই করতে যাব না, কিন্তু হারা সমর্থন করব ওই এলাকায় ওই সব লোককে যারা আমারকে কথা কইবে, কোনো শেরশাবাদীর কথা কইবে। কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে হারকে সমর্থন করব না, কোনো নির্দিষ্ট ব্যক্তিকে হারা সমর্থন করব না। হারা ওই তখনই ওই ব্যক্তিকে, ওই দলকে, ওই এলাকা ভিত্তিক সমর্থন করব যখন ওই এলাকা ভিত্তিক হারকে ইস্যুতে কথা কইব। তো দর্শক, আপনারা জানতে পারলেন মেলায় যখন প্রশ্ন করছিল যে শেরশাবাদী ইউনাইটেড মুভমেন্ট হট করে আবির্ভাব কেন হয়ে গেল, তো এটা সোশ্যাল মিডিয়াতে যেটা কইলেন আর শহীদুল ভাই ওর নিজের মুখ থেকে, যে সোশ্যাল মিডিয়াতে হয়তো ওরা অ্যাক্টিভিটি করতো বা অ্যাক্টিভ ছিল, কিন্তু ফিল্ড লেভেলে কাজ করছিল। কিন্তু শেরশাবাদী একটা বিশাল বড় ইস্যু যখন তৈরি হলো, তখন তারা ফিল্ড লেভেলে যে কাজ করতে হয় বা জনগণের কাছে একটা যে বার্তা দিতে হয়, বা কিভাবে কমিশনকে বা কিভাবে বিধানসভা পর্যন্ত কথাটা উঠে, তো এই বিষয় নিয়ে বিস্তারিত ওরা কাম করেছে, যেটা আমরা দেখেছি খবরের মাধ্যমে। তো শহীদুল ইসলাম ভাইয়ের কাছে হারগে দোসরা কোশ্চেন হবে যে শেরশাবাদীর আগে বর্তমানে ওবিসি এ থেকে বাদ দিয়ে ওবিসি বি করা হয়েছে, যে নিয়ে কিন্তু মুভমেন্ট শেরশাবাদী ইউনাইটেড মুভমেন্ট এত অ্যাক্টিভ হয়েছে। তো এই বিষয়ে একটা ছোট্ট করে প্রতিক্রিয়া চাহবো। ব্যাপারটা হয়েছে যে ওবিসি এ থেকে বিএ নিয়ে চলে গেছে, এখন ওটা স্থগিত আছে কোর্টে, কিন্তু এই লড়াই হারা থামিয়ে থুবো না, এই লড়াই হারকে চলতে থাকবে। কারণ ভবিষ্যতে যদি ফের ওটাই লাগু হয়, সুপ্রিম কোর্টে যদি রাজ্য সরকার আর কমিশন জিতে লায়, তাহলে ফের আর ওবিসি বিতে, আর এখন যে ওবিসিতে আছি সেটাও হারকে লেগে খুবই যে লাভজনক সেটা বিষয় লয়। আসলে যেটা শ্রেণী বিন্যাসে হয়েছিল সেটা গোটা বাঙালি মুসলিমের লেগে ক্ষতিকারক। সেটা বাঙালি মুসলিম নেতারা কহে না কিনা আমি এটা বুঝতে পারি না, পুরো বাঙালি মুসলিমের লেগে, খালি শেরশাবাদীর লেগে লয়। তো যেটা হয়েছে তার বিরুদ্ধে আমরা লড়াই করছি, আর যদি হয় এই শ্রেণী বিন্যাসের বিরুদ্ধেও আমরা লড়াই করব। হারা ওবিসি এতে থেকে যাওয়া এই সমস্যার সমাধান লয়। যদি একটু বুঝাই তাহলে বুঝতে পারবেন যে আগে 81টা সম্প্রদায় ছিল ওবিসি এতে, তার মধ্যে 73টা মুসলমান ছিল, তার শেরশাবাদী একটা। তো এই 73টা মানে 90% মুসলমান ছিল। তাহারা দেখেছি যে বড় বড় ইউনিভার্সিটি গেলাতে আর ভালো ভালো জায়গায় ইন্টারভিউ দিতে যায় হয়েছে কি যে ও রিটার্ন পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছে বা জিআরএফ হোল্ডার, ও পিএইচডিতে ভর্তি হওয়ার লেগে গেছে, কিন্তু ওই ইউনিভার্সিটি কহে দিয়েছে যে যোগ্য ক্যান্ডিডেট নাই, সিট খালি থেকেছে, কারণ মুসলমান। এবার করেছে কি লইয়া করে এই যে ইটা করেছে, সার্ভেটা করেছে, যেটা একবারে বেমানি সার্ভে, কোনো সার্ভে লয়। শেরশাবাদের তো সার্ভেই হয়নি, অন্য সার্ভে কী করেছে আল্লাহ জানে, কিন্তু শেরশাবাদের এলে কোনো সার্ভে হয়নি। আমি আরটিআই জিজ্ঞেস করেছিলাম, পুছ করেছিলাম, হার পুছ করার কোনো উত্তরই দিতে পারিনি। আপনাকে আরটিআই কপিখান দিয়ে দেবো, আপনার দর্শকটাকে দেখাবেন যে একটা হাস্যকর কমিশন একটা আরটিআই রিপ্লাই দিয়েছে বলে আমি আরটিআইয়ের কিছু জিজ্ঞাসাই করিনি, আমি বলে রিভিউ লেগে করেছি। রিভিউর লেগে আলাদা পিটিশন আমরা মানে কী কহে আপনার আলাদা চিঠি করেছি, আর আরটিআইয়ের লেগে আলাদা হারা জানতে চেয়েছি। গজমল করে হজরবল করে হারাকে রিপ্লাই দিয়েছে, তো কোর্টে তো কমিশন খেবে। তো বিষয়টা হচ্ছে যে যেটা হয়েছে এটা খুব ভুল হয়েছে, কারণ 1.5 কোটি 1 কোটি প্লাস ওবিসি এ আর বিতে লইয়ে করে যুক্ত করে দিয়েছে ওরাকে, মানে যারা আগিয়ে আছে ওই সম্প্রদায়ের লোককে, যারা পিছিয়ে আছে ওরাকে লয়। আর যেখানে 90% মুসলমান ছিল, তারপরে মুসলমান যোগ্য ধরা হইতো না, এবার ওবিসি এতেও ধরেলেন যে 60% 65% মুসলমান থেকেছে, মানে 30% অন্য যারা এগিয়ে আছে ওই জাতকে রেখেছে আর উপজাতিকে। আর ওবিসি বিতে তো এর আগে 45% মুসলমান থাকতেও ওবিসি বিতে 10% এরা সংরক্ষণ পেত না, মানে ওই ভিতরে মুসলমানেরা না চাকরি পেত না কোনো কিছুতে পেত, অতএব ওই জিনিসটাও কিন্তু পেবে না। তো দুদিক দিয়ে বাঙালি মুসলমানকে গেঁড়া করে ফেল দিয়েছে। এখন বাঙালি মুসলমানের নেতারা কেনে চুপ কি মধুতে চুপ আমি বুঝতে পারি না। ব্যাপারটা হয়েছে যে সরকার অতক্ষণই তোমার কথা শুনবে যতক্ষণ তুমি সরকারকে চাপে রাখবে। তো প্রশ্নগালা করতে হবে, আর যে দলকে সমর্থন করি, যে পার্টিকে যে সমর্থন করি, যে মতবাদী যে চলি, জাইতের যখন কথা আসবে তখন জাইতের কাছে দাঁড়াতে। তো বাঙালি মুসলিমের এই আলটিমেটলি এই বাঙালি মুসলিমের লেগে এটা ক্ষতিকারক, শেরশাবাদের লেগে ক্ষতিকারক। অতএব হারঘে আন্দোলন চলতে থাকবে 27% সংরক্ষণের লেগে, হারঘে আন্দোলন চলতে থাকবে। তামিলনাড়ু মডেলে সমীক্ষা করে দরকার বলে 5টা শ্রেণী করা হয়,
দিয়ে ওবিসিকে ফের নতুন করে করা হয়, মানে ওবিসি এ বি যেটা লাগু করেছিল ওটাও আমরা মানবো না, আর ওবিসি বি যেটা করেছে এটা তো মানবোই না, আর ওই শ্রেণী বিন্যাসও মানবো না, আমরা দুটাই মানবো না। আরে কথা ক্লিয়ার। তো দর্শক আপনারা জানতে পারলেন যে তামিলনাড়ু মডেল যেটা বললে যে যেখানে ওখানকার তামিলনাড়ু যেখানে জনগোষ্ঠী আছে বিভিন্ন ওরা কিন্তু 5টা শ্রেণীতে ভাগ করে ওরকে যে ওবিসি বা আরও যে সব তালিকা গেল হয় অনগ্রসর যে শ্রেণী কল্যাণ দপ্তর হবে আদার ব্যাকওয়ার্ড ক্লাস আছে, তো ওইরকম করে শ্রেণী বানালছে। আর শহীদুল ইসলাম ভাই কইলে 27% সংরক্ষণের কথা, তো যারা জানে না এটা কয়েছি হারকে শেরশাবাদিয়ারা কিন্তু সেন্ট্রাল ওবিসি, তো সেন্ট্রাল শেরশাবাদিয়া ওবিসি বা ওবিসি যারা আছে ওরাকে 27% সংরক্ষণ দিচ্ছে, যেখানে রাজ্য সরকার 17% দিচ্ছে। তারপরে এতগুলা জনগোষ্ঠী এখন 7%-এ চলেছে, ওই হিসাবে এখন 7%, কিন্তু তারপরে আমরা দেখছি যে ওই জায়গাতে আরও মেলা গেলা জনগোষ্ঠী চলেছে। তো আগে যা কম্পিটিশন ছিল বা প্রতিযোগিতা ছিল, এখন তো প্রতিযোগিতার মানে প্রশ্নই উঠবে না, বিশেষ করে যারা সংখ্যালঘু মুসলিম আছে মানে আরও ওরা পিছিয়ে গেল। তো আর একটা কোশ্চেন জানার চেষ্টা করব যে শেরশাবাদিয়ারা তো কমিশন বা সরকার রাজ্য সরকার যেটা কইছে যে ওরা আর্থ সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক তারপর চিকিৎসা ইত্যাদি দিক দিয়ে ওরা উন্নত করলেছে বলেই শেরশাবাদিয়ারা ওবিসি এ থেকে কেটে ওবিসিতে বি করে দিয়েছে, কিন্তু তারপরে অভিযোগ উঠছে যে না শেরশাবাদিয়ারা উন্নতি করেনি। তো এরকম কেন হয়েছে? কমিশনের সদস্যদের সাথে ব্যক্তিগত কি কথা হয়েছে ওগুলা বাদ, কমিশন যেটা রিপ্লে দিয়েছে হাঁকে আরটিআই এর কইনো না সেটা হাস্যকর। কমিশন কিসের ভিত্তিতে সার্ভে করলে, কাকে নিয়ে সার্ভে করলে, কোন কোন এলাকায় সার্ভে করলে, কোনো কিছু রিপ্লে দিতে পারেনি। তো কমিশনকে কোর্টে দেখবো, শেরশাবাদী ইউনাইটেড মুভমেন্ট কমিশনকে কোর্টে দেখে নেবে এই বিষয়ে। আর যেটা কইছেন যে খুব আগে গেছে পিছিয়ে গেছে, গাদার গাদা হার কাছে সমীক্ষা করা আছে, গাদার গাদা। আমি নিজে হারকে সংগঠনের সদস্যরা গাদার গাদা সার্ভে করেছে, 4টা ব্লকে হারা নিজে সার্ভে করেছি। এগুলা ফোন নাম্বার আছে, মানুষের ফোন নাম্বার তাও লাওয়া আছে প্রত্যেকটায়, হ্যাঁ প্রত্যেকটাতে ফোন নাম্বার লাওয়া আছে, মানুষ নিজে থেকে সই করেছে। হারা যে বাড়িতে বসে যে জিজ্ঞেস করলেছি তা লয়, তো প্রত্যেকটা এতেই মানুষের যে অবস্থা হারা তুলে ধরেছি, দেখতে পেয়েছি, আগে যায়নি। কমিশন যদি সার্ভে করেও থাকে বা দেখেও থাকে তাহলে ইসলামপুর শহরে গেছে, মালদা শহরে গেছে, বহরমপুরে গেছে, হ্যাঁ ধুলিয়ানে গেছে, শামসিতে গেছে, এই এলাকায় যায় ওরা করেছে কি মাস্টারটি, তো ওখানে ওই 10-20টা যেটি মাস্টার আছে ওটি ডাক্তারটি ওইখানে বাজারে বসে আছে। আর ওটিকে সার্ভে করলে তো হবে না, আসতে হবে মাঠে। যদি কমিশনের লোক দরকার হয় তো হারাকে কহুক, আমরা হারকে সংগঠনের ছেলে পেলে দিব, কমিশনের ক্রাইটেরিয়া মেনে ওরা সার্ভে করে দিবে। সরকারের যদি সার্ভে করার লোক কমে যায় তাহলে সরকার নাকি 2-3টা সংস্থা দিয়ে একবার আন্তর্জাতিক সংস্থা দিয়ে ওরা সার্ভে করালছে, তাহারা চ্যালেঞ্জ করে কইছে ওর সার্ভে ভুল আছে, আর না হলে কোর্টে কথা হইবে ফের। তাহলে ওরা যেটা কইছে সার্ভে ভুল। তাহলে বর্তমান শেরশাবাদিয়াকে সামাজিক রাজনৈতিক চিকিৎসা ক্ষেত্রে কীরকম অবস্থায় আছে একটু ওগুলো আমরা জানতে চাহবো। আপনি যদি ম্যাক নিয়ে যান মানে বুম নিয়ে যান আর গায়ে যা জিজ্ঞেস করেন যে শেরশাবাদে গেলে একটা ইস্যু চলছে কি, তো কইতে পারবে না। তো এবার কহেন আপনি যে এই ইস্যুটা যারা কইতে পারবে না ও কোনটা থেকে আগিয়ে গেছে, কমসে কম এই জিনিসটা তো বুঝতো। এবার আমার মতন 10 জনাকে নিয়ে যদি কহে দেয় যে আগিয়ে গেছে তাহলে তো লাগবে না। আমরা 10 জনা বুঝি 10 জনা কথা কইছি, তো এখন 5-10 জনাকে নিয়ে তো গোটা শেরশাবাদিয়া সম্প্রদায় নেই, ইট ভাটাতে কাজ করছে সব, ছোটো ছোটো চ্যাংড়া পিলার বিয়ে দিয়ে দিছে, হ্যাঁ 12 বছর 13 বছরে বিয়ে দিয়ে দিছে। এইখানে আমি একটা জিনিস অ্যাড করব, বিগত এই কয়েকদিনকার কথা, এই হরিশ্চন্দ্রপুর 2 নম্বর আর 1 নম্বর ব্লকেরই কথা, কিছু শেরশাবাদিয়া হারগে মানে পরিযায়ী শ্রমিক যারা বাহির খাটে ওরা কাজের সূত্রে উড়িষ্যাতে গেছিলো, যেখানে উড়িষ্যার প্রশাসন এরাকে বাংলা ভাষা কহার দোষে ওরাকে বাংলাদেশি কহা কিন্তু আটকে থেছিল। পরে এখানকার প্রশাসন বা যেইভাবেই হোক তৎপরতার সাথে ওরাকে ছুটিয়ে নিয়েছে। তো এই জিনিসটাও মানে জানতে যাবো একটু। এইটা সমগ্র বাঙালির লেগে হয়েছে, খালি শেরশাবাদিয়া কয়া হয়, কিন্তু পরিযায়ী শ্রমিকটা বাঙালির মধ্যে সব থেকে বেশি কিন্তু মালদার মুর্শিদাবাদে মানে শেরশাবাদিয়ার মধ্যে। তো শেষমেশ আমার কি কাছে আসছে। এবার কথা হলো যে বারবার হয়েছে, এটা আজ শুরু হয়নি, এটা বিগত কয়েক বছর থেকে হইতেই আছে। তো রাজ্য সরকার কর্মসংস্থানের ব্যবস্থা করুক, ভূমিপুত্র সংরক্ষণের ব্যবস্থা করুক, সব কাজে ডোমিসাইল নিয়ে আসুক, হ্যাঁ বিহারি আর উড়িষ্যারা যারা আছে কাজ করছে ওরাকে উচ্ছেদ করুক।
পাল্টা না দিলে তো ইঁট দিয়ে ইঁট না বাজালে তো হবে না কাজ। আবার রাজ্য সরকার কিসের লেগে, কোন ভোট ব্যাংকের লেগে এগুলো করছে বুঝতে পারি না। তো এই জিনিসটা রাজ্য সরকারকে দেখতে হবে, আর শক্ত হাতে, খালি প্রেস কনফারেন্স করে দিয়ে সাংবাদিকের সামনে এসে একটা বিবৃতি দিয়ে দিলে হবে না। শক্ত হাতে এই জিনিসটা দমন করতে হবে, যে বারবার সব রাজ্যে, খালি উড়িষ্যাতে নয়, কিছুদিন আগে মহারাষ্ট্র দেখুন একটা ফল বিক্রেতাকে মারছিল, গুজরাতে এরকম করছে, উত্তরপ্রদেশে এরকম করছে, হরিয়ানাতে, দিল্লিতে, মানে কোনখানে হাত দিবে কহেন। তো বিষয়টা হয়েছে যে কর্ম